এখনো কি তুমি 17 বছর তুমি এখন মাকে নিয়ে পাশে দাঁড়ায় কথা বলবা? তুমি এখন বিয়ে করছো, তোমার মা পাশে কি করে? কারণ তোমার এসব কুটনামি শয়তানি বুদ্ধি যেগুলো আছে সেগুলো শুধু তোমার একার না, তোমার মার। এরকম মা আমাদের মা হয় না, এরকম মা সাধারণ মা হয় না, এরকম মা একজন মা না, এনারা প্রতারক। 4 বছর থেকে তুমি বলতেছো, 4 বছর থেকে তোমাকে আমি ম্যানিপুলেট করে আসছি। লাইলা এবার সরাসরি মুখ খুলল মামুন আর তার মাকে নিয়ে। লাইভে এসে সব কুকীর্তি ফাঁস করে দিল সবার মাঝে। মামুনের মায়ের জন্যই নাকি মামুন তার সব কিছু করতে পারে। মামুনের মার ইচ্ছে পূরণ করার জন্য লাইলাকে ব্যবহার করেছিল। লাইলার টাকা পয়সা চুষে নিয়ে সব কিছু নিয়ে এখন মামুন চলে গেছে অন্য আরেকজনের কাছে, যাতে করে ওকেও ভালো করে স্বীকার করতে পারে, মায়ের যাতে সব স্বপ্ন পূরণ করতে পারে। সবচাইতে খারাপ নাকি মামুনের মা। মামুনের মাই নাকি সব নষ্টের মন, মামুনের মাই নাকি সব কিছু করেছে। এবার লাইলা হুঁশিয়ারি দিয়ে দিয়েছে, তার কাছ থেকে যত টাকা পয়সা যত কিছু নিয়েছে সব কিছু যদি ফিরিয়ে না দেয় তাহলে নাকি মামুন আর মামুনের মায়ের নামে থানায় আবারও মামলা করবে, আবারও জেলের ভাত খাওয়াবে মামুন আর তার মাকে। এতদিন মামুনের মাকে ছেড়ে দিয়েছিল ভালোবাসার খাতিরে, কিন্তু এখন আর ছাড়বে না লাইলা। ভালোভাবে হুঁশিয়ারি দিয়ে দিয়েছে যাতে করে মামুনের মা ভালো হয়ে যায়। অথচ মামুন যেখানেই যায় বউ নিয়ে সেখানেই নাকি তার মা যায়। আর নতুন বউয়ের সাথে ইন্টারভিউ দিতে গিয়েছিল মামুন, আর সেখানেও কিন্তু সাংবাদিকদের সামনে কথা বলেছিল মামুনের মাই। আর সেটা দেখে লাইলা রেগে যায়। আর এটাতে গতকালকে লাইভে এসে মামুনও কিন্তু ইচ্ছে মতো লাইলাকে ধুয়ে দিয়েছিল। আর লাইলা তো এবার লাইভে এসে মামুনের সব কুকীর্তি নাটক ফাঁস করে দিল। এখন হুঁশিয়ারি দিয়ে দিয়েছে